হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। সেদিন ছিল শুক্রবার, তো শুক্রবার করে তো আমার টিউশন থাকে, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর এখানে আমি ব্যাগ প্যাক করছিলাম, তারপরে মা ব্রেড আর চা এনে দিল, তো সেটা খেয়ে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে দিয়ে আসবে 11 মাইল পর্যন্ত, তারপরে সেখান থেকে আমি সিএনজিতে করে চলে যাব। অনেক কয়েকদিন রোদ থাকার পরে শুক্রবার দিন সত্যি অনেক ঠান্ডা পড়েছিল হঠাৎ করে। কারণ তোমরা হয়তো অনেকে নিউজে দেখেছো যে অনেক জায়গার পাহাড়ি এলাকাতে অনেক বেশি স্নোফল হয়েছে, সেই জন্যই হয়তো এদিকে ঠান্ডাটা আবার পড়লো। তো তাই সেদিন আবার অনেক ঠান্ডা পড়েছিল। আগের দিন রাতে আমি ভাবছিলাম যে একটা সোয়েটারই পরে যাব, তারপরে আমি বুঝতে পারলাম সকালে যে কত ঠান্ডা লাগছিল। পরে আমি ভাবছিলাম যদি আমি একটা সোয়েটার পরে আসতাম তাহলে কতটাই না ঠান্ডা লাগতো। তারপরে আমরা এখানে ফালাকাটাতে পৌঁছে যাই, আর আমরা এখানে দেখি যে আমরা রোজ যেই বাসটাতে যাই সেই বাসটা আজকে আসেনি। তো তারপরে একটা সুপার বাস আসলো, তো আমরা সেটাতেই উঠে পড়ি। তারপরে তাড়াতাড়ি টিউশনে চলে যাই, কিন্তু তাও টিউশনে যেতে 30 মিনিট লেট হয়ে গেছিলো। তো এখানে আমরা টিউশনে ঢুকে পড়ি, স্যার আমাদের কিছু কাজ দিয়েছিল করার জন্য, সেগুলি আমরা করছিলাম। এখানে আমি হালকা ক্লিপও নিচ্ছিলাম, স্যার যখন ছিল না তখনই ক্লিপ নিয়েছিলাম, স্যারের সামনে তো আর নিব না। তারপরে আমরা আমাদের কিছু বই প্রিন্ট করতে দেওয়ার ছিল, সেখানে চলে যাই বইগুলো নিতে। তারপরে সেখান থেকে আমাদের বইও নেওয়া হয়ে যায়, আর আমরা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে। তারপর বাসে উঠে পড়ি, বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়ে দিয়েছিল। তারপর আমার ব্যাগে একটা বেঙ্গল ন্যাচোসের প্যাকেট ছিল, তো আমি সেটাই খাচ্ছিলাম। তারপর আমরা ঠিক করি যে ফালাকাটায় যাব, সেখানে গিয়েই একবারে বিরিয়ানি খাবো। তারপরে বাসও ছেড়ে দেয়, আর বাসে যাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা ফালাকাটাতেও পৌঁছে যাই, আর একবারে আমরা বিরিয়ানির দোকানে ঢুকে যাই, গিয়ে একবারে খাওয়া দাওয়া করে নিই। আর সেদিন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সেখানেই ব্লগটা এন্ড করে দিই। তারপরে আবার ব্লগটা আজকে শ্যুট করেছি, মানে রবিবারে। আর এখন আজকে রাত্রি আমি এডিট করছি, আর এখনই কিছুক্ষণ পরে পোস্ট করব। আজকের ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা থেকে, কারণ আমি এখানে ব্যাগ প্যাক করছিলাম, আর পাশের বাড়ি ভাইয়ের বার্থডে ছিল, ওটার জন্য রেডিও হচ্ছিলাম। তো ব্যাগ প্যাক করছিলাম কারণ আমার কালকে টিউশন আছে, আর টিউশন থেকে আমার আবার এক্সামও আছে। এক্সাম আছে 4 তারিখ থেকে, তো আমি ভাবছি যে মামাবাড়িতে থেকে যাব ওখানে কোচবিহারে, তো ওখানে থেকেই এক্সামগুলো দেবো। তো তাই ব্যাগ প্যাক করছিলাম, আর এখানে আমি রেডিও হয়ে গেছি। আমি মা মিলে গেছিলাম সেই বার্থডে পার্টিতে, তো এখানে একটু সুন্দর করে রেডি হয়েছিলাম, তাই ভিডিও করেছিলাম। আর এখানে আমার ক্যামেরা কোয়ালিটি মনে হচ্ছে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরা কোয়ালিটি ভালো লাগছে নাকি মেকআপ করেছি ওটা ভালো লাগছে সেটা বুঝতে পারছিলাম না, তোমরাই কমেন্ট করে জানিও। তারপরে আমি আর মাও বেরিয়ে পড়ি, আমাদের একদম বাড়ির পাশেই, দুটো বাড়ির পরেই হচ্ছে ওদের বাড়ি, এই যে সামনেই একদম। তো আমরা চলে যাই, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি, সবাই মিলে একসাথে মজা করি, ফটো তুলি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত, আর স্কিপ করো না। আর আজকের ব্লগটা 2 দিনের ব্লগ একসাথে, তো তোমরা দেখতে থাকো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। সো আজকের জন্য এখানেই এন্ড করছি। বাই বাই সবাইকে, দেখা হবে পরের একটা ব্লগে, অ্যান্ড গুড নাইট।